বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি হোয়াটসঅ্যাপের এমন 5টি গুরুত্বপূর্ণ গোপন সেটিং দেখাবো। সেই 5টি সেটিং আপনি যদি জানতে পারেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা সর্বোচ্চ নিরাপদে থাকবে এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হয়ে উঠতে পারবেন। বর্তমান বিশ্বের প্রায় অনেকেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে, তবে হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ সেটিং না জানার কারণে আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা নিরাপদে রাখতে পারেন না। তাই আজকের এই ভিডিওতে হোয়াটসঅ্যাপের সবচেয়ে বেস্ট 5টি গোপন সেটিং আপনাদের হাতে কলমে শিখিয়ে দেব। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, দেরি না করে মূল ভিডিওটি শুরু করি। ওকে, তো হোয়াটসঅ্যাপের প্রথম সেটিংটা হচ্ছে, আপনি যখন কাউকে ছবি এবং ভিডিও পাঠান তখন এইচডি আকারে পাঠাতে পারেন না। পাঠানোর পর সেটা রেজুলেশন ঠিক থাকে না। তাই আজকে হোয়াটসঅ্যাপের এমন একটি সেটিং চালু করে দেখাবো যে কাউকে আপনার মোবাইলের অরিজিনাল ছবি এবং ভিডিও আপনি এইচডি কোয়ালিটিতে পাঠাতে পারবেন। আপনি যদি এই সেটিংটা চালু না করেন তাহলে আপনি কাউকে হোয়াটসঅ্যাপে এইচডি কোয়ালিটির ছবি এবং ভিডিও পাঠাতে পারবেন না। তো সেটিংটা চালু করার জন্য সরাসরি আপনাকে আপনার ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আসতে হবে। হোয়াটসঅ্যাপে আসার পর উপরে ডান পাশে 3 ডট মেনু দেখতে পাবেন। এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। তারপর নিচে থেকে সেটিংস বাটনে ক্লিক করবেন। এবার এই পেজের একদম নিচে থেকে স্টোরেজ অ্যান্ড ডাটা অপশানে ক্লিক করবেন। এরপর এখানে মিডিয়া আপলোড কোয়ালিটি নামে একটি অপশান দেখতে পাবেন, এটার উপরে ক্লিক করবেন। এখানে যদি আপনার স্ট্যান্ডার্ড কোয়ালিটি সিলেক্ট করা থাকে তাহলে আপনি এইচডি কোয়ালিটি এই অপশানটা সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করে দেবেন। ওকে, এখন থেকে আপনি হোয়াটসঅ্যাপে যে কাউকে যে কোনো ছবি অথবা ভিডিও পাঠালে সবগুলো অরিজিনাল এইচডি কোয়ালিটিতে ছবি এবং ভিডিও সেন্ড হবে। তো আপনি এখান থেকে এবার ব্যাক করে হোয়াটসঅ্যাপের হোম পেজে চলে যাবেন। ওকে, তো হোয়াটসঅ্যাপে দ্বিতীয় সেটিংটা হচ্ছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপে যে স্টোরিগুলো আপলোড করেন সেগুলো আপনি যে কাউকে ফরওয়ার্ড কিংবা শেয়ার করার পারমিশন দিতে পারবেন। হোয়াটসঅ্যাপে কিন্তু নতুন একটি আপডেট চলে এসেছে। আপনি হোয়াটসঅ্যাপের স্টোরিতে যেসব ছবি আপলোড করেন সেই ছবিগুলো যে কেউ চাইলে শেয়ার কিংবা ফরওয়ার্ড করতে পারবে। তো এই সেটিংটা চালু করার জন্য হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আসার পর উপর থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। তারপর নিচে থেকে সেটিংস বাটনে ক্লিক করবেন। এরপর এখান থেকে প্রাইভেসি অপশানে ক্লিক করবেন। এবার এই পেজে স্ট্যাটাস নামে একটি অপশান দেখতে পাবেন, এই স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এই পেজে অ্যালাউ শেয়ারিং নামে একটি অপশান পেয়ে যাবেন। তো এটা সাধারণত সবারই ডিফল্টভাবে অফ করা থাকে, তো আপনি এটা অন করে দেবেন। আপনি অ্যালাউ শেয়ারিং এই বাটনটা যদি অন করে দেন তাহলে এখন থেকে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যতগুলো ছবি বা স্টোরি আপলোড করবেন চাইলে যে কেউই আপনার সেই স্টোরি ফরওয়ার্ড কিংবা শেয়ার করতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো হোয়াটসঅ্যাপের তৃতীয় সেটিংটা হচ্ছে, অনেক সময় আমাদের ভুলবশত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বারটি চেঞ্জ হয়ে যায় কিংবা হোয়াটসঅ্যাপ থেকে লগ আউট হয়ে যায়, কিন্তু পরবর্তীতে আমরা যখন লগ ইন করতে যাই তখন পূর্বের চ্যাট লিস্টগুলো আমরা আর ফিরে পাই না। তাই এখন হোয়াটসঅ্যাপে একটি ইমেইল অ্যাড করা শেখাবো। ইমেইল অ্যাড করার পর আপনি নতুন করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যখন লগ ইন করবেন তখন সেই ইমেইলটা দেওয়ার সাথে সাথে পূর্বের সকল নাম্বার অথবা চ্যাট লিস্ট সহ সকল তথ্য কিন্তু চলে আসবে। এই সেটিংটা চালু করার জন্য হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আসার পর উপর থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। এখান থেকে সেটিংস বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজে ইমেল অ্যাড্রেস নামে একটি অপশান পেয়ে যাবেন, এই ইমেল অ্যাড্রেসের উপর ক্লিক করবেন। তারপর আপনি একটা ইমেইল অ্যাড করার অপশান পেয়ে যাবেন। এখানে আপনি একটি সচল ইমেইল অ্যাড করে দেবেন। ইমেইল অ্যাড করে দিলে আপনার ভুলবশত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেলেও পরবর্তীতে ইমেইল দিয়ে যদি আপনি এখানে লগ ইন করেন তাহলে পূর্বের সকল ডাটা পুনরায় আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ফিরে আসবে। ওকে, তো হোয়াটসঅ্যাপের 4 নম্বর সেটিংটা হচ্ছে, আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যে স্টোরিগুলো শেয়ার করেন সেগুলো একই সাথে ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ট্রেড অ্যাকাউন্টে শেয়ার করতে পারবেন। আপনি যখন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কোনো স্টোরি শেয়ার করবেন তখন এই স্টোরিটা সরাসরি অটোমেটিকই ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ট্রেড অ্যাকাউন্টে শেয়ার হয়ে যাবে। তো এই সেটিংটা চালু করার জন্য হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করার পর উপর থেকে 3 ডট মেনুতে ক্লিক করে এই সেটিংস বাটনে ক্লিক করবেন। এরপর আপনি এই প্রাইভেসি অপশানে ক্লিক করে নিচে থেকে স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এরপর এই পেজে ফেসবুক স্টোরি এবং ইনস্টাগ্রাম স্টোরি নামে দুটি অপশান দেখতে পাবেন। তো আপনি এখান থেকে এই দুটি অপশান অন করে দেবেন। অন করে দিলে এখন থেকে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যে স্টোরিগুলো আপলোড করবেন সেগুলো ফেসবুক ও ইনস্টাগ্রামে অটোমেটিক আপলোড হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের 5 নম্বর এবং সবথেকে গুরুত্বপূর্ণ সেটিংটা হচ্ছে, আপনি চাইলে আপনার গোপন চ্যাট লিস্টটা লক করে রাখতে পারবেন। আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কেউ ঢুকলেও সেই চ্যাট লিস্টটা বা সেই নাম্বারটা কেউ বের করতে পারবে না। তো এই অপশনটা চালু করার জন্য সরাসরি আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আসার পর আপনি যে নাম্বারটা যে চ্যাট লিস্টটা হাইড করে রাখতে চান বা গোপন করে রাখতে চান সেটার উপরে ট্যাপ করে চেপে ধরবেন। চেপে ধরার পর একদম উপরে যে 3 ডট মেনু আছে এটার উপরে ক্লিক করবেন। এবার আপনি লক চ্যাট নামে একটি অপশান দেখতে পাবেন, এই লক চ্যাট অপশানে ক্লিক করে দেবেন। তারপর নিচে থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে, আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন।
এখন দেখতে পাচ্ছেন আমার সেই ফ্রেন্ডটা বা চ্যাট লিস্টটা এখানে আর নেই, হাইড হয়ে গেছে। সেই নাম্বারটা আমার এই চ্যাট লিস্টে আর দেখা যাচ্ছে না। সে কিন্তু লক চ্যাট অপশনে ঢুকে গেছে, মানে সে লক হয়ে আছে। এখন আমি চাইলে আবারও তাকে চ্যাট লিস্টে আনতে পারবো। তার জন্য উপর থেকে লক চ্যাট নামে একটি অপশন দেখতে পাবেন, এটার উপরে ক্লিক করবেন। তারপর আপনার ফিঙ্গারপ্রিন্ট বা মোবাইলে যে লকটা দেওয়া আছে সেই লকটা আনলক করে নেবেন। তো আমার ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে, তাই আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন সেই ব্যক্তি কিন্তু এখানে লক অবস্থায় রয়েছে। তো এখন এটাকে আনলক করার জন্য বা চ্যাট লিস্ট আবারও নেওয়ার জন্য সেম ভাবে এটার উপরে ট্যাপ করে চেপে ধরবেন। চেপে ধরার পর উপর থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। তারপর এখানে আনলক চ্যাট নামে একটি অপশন দেখতে পাবেন, এই আনলক চ্যাট অপশনে ক্লিক করবেন। তারপর ফিঙ্গারপ্রিন্ট লকটা দিয়ে দেবেন। এবার এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসলে দেখতে পাবেন সে কিন্তু আবারও আপনার চ্যাট লিস্টে চলে এসেছে। এভাবে আপনি চাইলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে নিজস্ব বা গোপন যে চ্যাট লিস্টগুলো রয়েছে সেগুলো লুকিয়ে রাখতে পারবেন বা লক করে রাখতে পারবেন। আশা করি ভালোভাবে বিষয়টা বুঝতে পেরেছেন। তো হোয়াটসঅ্যাপের আজকের এই 5টি সেটিংয়ের ভিতরে কোন সেটিংটা আপনার বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।